আসলে আমাদের মাহফিলগুলা অন্য যে কোনো মাহফিল থেকে একটু ব্যতিক্রম। অন্য মাহফিলগুলোর মধ্যে যে সমস্ত বক্তা দাওয়াত দেয় এগুলাকে বলা হয় ভাইরাল বক্তা। আমি বলি ভাইরাল না, এগুলো ভাইরাস বক্তা। ভাইরাস যেমন ক্ষতিকারক, এই সমস্ত বক্তা দিনের জন্য ক্ষতিকারক। এই সমস্ত বক্তা ইসলামের জন্য, দিনের জন্য ক্ষতিকারক। কারণ ওয়াজ মাহফিল গুলা মূলত, ওয়াজ মাহফিলের যে মিম্বার, চেয়ার, একটা দামি চেয়ার, এই জায়গাটা অনেক দামি, অনেক উঁচা। এই কাজগুলা করে গেছে যুগে যুগে নবী, আম্বিয়া, রাসূলগণ, এরপরে সাহাবা, এরপরে তাবেঈরা, এরপরে তাবেঈরা, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুতাআখিরিন, আল্লাহ ওয়ালা বুজুর্গ বান্দারা এই দ্বীনের দাওয়াত নসিহতের চেয়ার তারা ব্যবহার করছে। কিন্তু এই নসিহতের চেয়ার আজকে হয়ে গেছে ব্যবসা বাণিজ্যের চেয়ার। এটাকে টাকা কামাই করার একটা মাধ্যম বা রাস্তা বানায় নিচ্ছে। আমরাও এরকম হয়ে গেছি, ঋণ করি, দান করি, রাস্তার মধ্যে টেবিল পাইতে মানুষের কাছে ভিক্ষা করি, যাই করি না করি, ওই ভাইরাল বক্তা আনতে হবে যাকে 50,000, 70,000, 80,000 টাকা দিয়ে দিতে হবে। মানুষের কষ্ট অর্জিত টাকাগুলা দিয়ে দিতে হবে। 40 মিনিট 20 মিনিট হাসি তামাশা করে টাকাগুলা নিয়েছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু এই মঞ্চটা, এই চেয়ারটা তো অত্যন্ত দামি। এটার দ্বারা দিন প্রতিষ্ঠিত হয়েছে। এটার দ্বারা তাগুত দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আমরা যারা আজকে বুজুর্গদের কথা বলি, অমুক মাজার, তমুক মাজার, শাহপরানের মাজার, শাহজালালের মাজার, এরা তো অনেক উপরের মানুষ ছিল। ওরা এক জায়গায় দাঁড়ায় আজান দিছে তো হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। ওই মানুষগুলার চেয়ারটাই ছিল এই চেয়ার। মানুষগুলাকে নসিহত, উপদেশ, দিনের কথা শোনাইতেন দিলে দরদ নিয়ে। আর এখন ওই জায়গাটা ব্যবহার হয়ে গেছে টাকা কামাই করার একটা মাধ্যম। কথা ঠিক না বেটি? আমি বলতে চাচ্ছি, আমরা যে মাহফিলগুলা করি, আমাদের মাহফিলগুলো একটু ব্যতিক্রম। এখানে সুরের চিন্তা করা হয় না, মানুষ কি পরিমাণ আসবে এটার চিন্তা করা হয় না, কে শুনবে কে শুনবে না এটার চিন্তা করা হয় না। এই চেয়ার থেকে কিছু সহি কথা, দরকারি কথা, যেটা দুনিয়াতেও দরকার, আখিরাতেও দরকার, এমন কিছু কথা শুনিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য। আর কোন উদ্দেশ্য আমাদের, কথা বুঝাইতে পারলাম? এই জন্য আমি বলছি যে আমরা যে মাহফিলগুলা করি বা আমরা যে সমস্ত মাহফিলগুলোর মধ্যে আসি, এই মাহফিলটা একটু ব্যতিক্রম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ছোট্ট একখানা হাদিসের অংশ আপনাদের কাছে আমি পাঠ করেছি। সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। আমাদেরকে একটা জিনিস জানতে হবে, আমরা যে জমিনে, যে ভূমিতে আমরা বসবাস করতেছি, এই ভূমিতে আমাদের আগে আরো জাতি বসবাস করত। আমরা আশরাফুল মাখলুকাত, মানব জাতি সৃষ্টি হওয়ার আগে এই জমিটার মধ্যে একটা জাতি বসবাস করত, তাকে বলা হয় জিন জাতি। কি জাতি? আমাদেরও সৃষ্টির আগে সৃষ্টি কারা ছিল? জিন জাতি। আল্লাহ রাব্বুল আলামিন ওই জিন জাতিকেও সৃষ্টি করেছিল ইবাদতের জন্য, আমাদেরকেও সৃষ্টি করেছে ইবাদতের জন্য। জিন জাতিকে যখন ইবাদতের জন্য সৃষ্টি করলো আল্লাহ, তারা দুনিয়াতে আসার পরে ইবাদত করে না, কাটাকাটি করে, মারামারি করে, রক্তপাত করে, ঝগড়া করে, সবলরা দুর্বলের উপরে নির্যাতন করে, আল্লাহকে ভুলে গেছে, হিংসা প্রতিহিংসায় লিপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সিদ্ধান্ত নিলেন যে এই জিন জাতির পরিবর্তে আমি আরেকটা জাতি দুনিয়াতে সৃষ্টি করব।
তো সৃষ্টি করতে গেলে আগে দুনিয়াটা খালি করতে হবে। মনে করেন কেউ একটা ফসল করছে ক্ষেতের মধ্যে, এখন মনে করেন যে ফসলটা মনে হয় না যেন ভালো হবে, নষ্ট হয়ে গেছে, পোকে খায়া ফেলাইছে, কিরা ধরছে, খরাই নষ্ট হয়ে গেছে। এখন কোন আরে এটা গেলাম নাই, এটা শেষ করে আরেকটা ফসল কর। তখন কি করতে হবে? ক্ষেতটা আগে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। কামলা নিয়ে পরিষ্কার করবে, ঘাস পরিষ্কার করবে, আইল লইবে, সইবে, ঘাস বাঁচবে। যখন এই কাজগুলা করা হয় তখন যারা রাস্তার পাশ দিয়া যাবে তাদের মনে একটা প্রশ্ন থাকে যে ক্ষেতের মধ্যে কি করবো। তখন মানুষের জিগায় কি করবেন ক্ষেত? জিগায়নি? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়া থেকে জিনকে বিতাড়িত করে মানব জাতি আশরাফুল মাখলুকাত মানুষকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠালেন, ও ফেরেশতারা তোমরা যাও, দুনিয়াতে যায়া ওই জিন জাতিগুলাকে তাড়াইয়া লাঠি পিটা করিয়া বড় বড় পাহাড় যেখানে কোনো মানব থাকার সুযোগ নাই, সম্ভব হবে না, ভয়ঙ্কর জঙ্গল, ভয়ঙ্কর পাহাড়ে ওদেরকে তাড়াইয়া দাও। সমুদ্রের মাঝখানে বড় বড় দ্বীপ আছে, ওই দ্বীপে মানুষ বসবাস করা সম্ভব হবে না, ওই সমস্ত দ্বীপে ওদেরকে তাড়াইয়া দাও। ফেরেশতারা লাঠি পিটা কইরা কইরা ওদেরকে পাহাড়ে, জঙ্গলে, সমুদ্রের দ্বীপে তাড়াইতেছে। এখন ফেরেশতাদের মনে প্রশ্ন, ঘটনা কি? আল্লাহ দেখা যায় জমি পরিষ্কার করতেছে, তাহলে এখানে একটা কিছু করবে। এখন ফেরেশতাদের প্রশ্ন মনে মনে, কি করবে? এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন জমি পরিষ্কার হইল, এখন ফেরেশতাদেরকে দাঁড়াচ্ছে, ফেরেশতাদের মাধ্যমে যেহেতু ওদেরকে দিয়ে জমি পরিষ্কার করছে, এই এলাকা মানুষ সৃষ্টি করার উপযোগী করছে, তখন ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, আমি তো একটা জাতি সৃষ্টি করতে চাই, যে জাতি আমি আল্লাহর ইবাদত করব, আমার পক্ষ থেকে নির্ধারিত সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটাই কোরআনে এক জায়গায় বলতেছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমরা স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম, ও ফেরেশতারা, আমি জমিনে একটা জাতি সৃষ্টি করতে চাই, যে জাতি আমার খলিফা হবে, প্রতিনিধি হবে, আমার পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে, অর্থাৎ ইবাদত করবে। ফেরেশতারা বলে, আল্লাহ ইবাদতের জন্য মানুষ বানাইবেন? আপনি তো তার আগে এক জাতি বানাইছিলেন ইবাদত করার জন্য, তারা তো ইবাদত করে নাই, তারা কাটাকাটি করছে, মারামারি করছে, মারামারি করার পরে তাদেরকে এই দুনিয়া থেকে সরাইয়া পাহাড়ে নিছেন, জঙ্গলে নিছেন, সমুদ্রের দ্বীপে নিয়ে গেছেন। এই মানুষ জাতি যেহেতু এই কাটাকাটি মারামারি এই করবে, আপনার ইবাদতের দরকার? আমরাই তো ইবাদত করি, আমরাই কি করি? ইবাদত করি। এই কথাটা কেন বলছি? ইবাদত কেমন করে ফেরেশতা? কিতাবের মধ্যে আসছে, একটা ফেরেশতাকে সৃষ্টি করার পরে আল্লাহ বলছে, ও ফেরেশতা, তুমি সাজদা করো। ওই ফেরেশতা সাজদা করতেছে, তো কিয়ামত পর্যন্ত সে সাজদাই করতে থাকবে। আরেক ফেরেশতাকে আদেশ করছে, ও ফেরেশতা, তুমি নামাজ পড়তে থাকো। সে নামাজ পড়তেছে, তো কিয়ামত পর্যন্ত নামাজ পড়তেই থাকবে। আরেক ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতা, তুমি তেলাওয়াত করো। সে সৃষ্টি থেকে তেলাওয়াত শুরু করছে, তো কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করতেই থাকবে। কথা বুঝেন নাই? তাহলে এই বলে তারা বলতেছে, আমরা এত ইবাদত করি, এত তাসবিহ পড়ি, আপনার বরত্ব বর্ণনা করি, এরপরেও আপনি আরেকটা জাতি বানাবেন এই কাজগুলো করার জন্য? একবার করে তো ঠকছেন, আবার ঠকতে চাইতেছে। কথা বুঝেন নাই? জিন জাতি বানাইছিল ইবাদত করার জন্য, কিন্তু তারা কি করে নাই? ইবাদত করে নাই, ওদেরকে তারাইছে। মানুষ জাতি বানাইবেন, তারাও তো এই কাজই করবে।
আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। এর একটা অর্থ হইল, ও ফেরেশতারা তোমরা যে ইবাদত করো বলতেছো, এই ইবাদত আমার দরকার নাই, আমি যে ইবাদত চাইতেছি এই ইবাদত তোমরা করতে পারো। তোমরা ইবাদত বেশি করো কিন্তু তোমাদের ইবাদতের মধ্যে দরদ নাই, তোমাদের ইবাদতের মধ্যে মায়া নাই, তোমাদের ইবাদতের মধ্যে কোনো কষ্ট নাই। আমি তো এমন ইবাদত চাই যে ইবাদতের মধ্যে দরদ থাকবে, এমন ইবাদত চাচ্ছি যে ইবাদতের মধ্যে মায়া থাকবে, আমি এমন ইবাদত চাচ্ছি যে ইবাদতের মধ্যে আগ্রহ থাকবে। কথা বুঝেন না? ফেরেশতা যে নামাজ পড়ে ফেরেশতার খাওয়ারও দরকার হয় না, ঘুমেরও দরকার হয় না, প্রস্রাব পায়খানার দরকার হয় না, কোনো কিছুই দরকার হয় নাই, এর ফুতও নাই, খেতও নাই, জিয়েও নাই, কোনো কিছু নাই। আচ্ছা কোন তো যার মাথা নাই তার কোনো ব্যাপার আছে? তাইলে তোমার যেহেতু কোনো ঠান্ডা নাই, কাম একটাই, এদের মধ্যে তেমন কোনো দরদ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জাতি সৃষ্টি করতে চাই যেই জাতির জি থাকবে, পুত থাকবে, ক্ষেত থাকবে, বাড়ি থাকবে, সম্পদ থাকবে, অসুস্থতা থাকবে, সুস্থতা থাকবে, ঠান্ডা থাকবে, গরম থাকবে, সুখ থাকবে, দুঃখ থাকবে, ঘুম থাকবে, জাগ্রত থাকবে, ক্লান্তি থাকবে, সব কিছু থাকবে। এই সব কিছুর পরে যে ইবাদতটা করবে এটা হলো দরদের ইবাদত। কিসের ইবাদত? দরদের ইবাদত। কেমন মনে করেন এই যে একটা দিন শেষ রাইতে ঘুমটা বেশি চাপে না, কম্বলের মধ্যে থাইকা কি একটা মজা লাগে। আজানটা যখন দেয় এই শীতের মধ্যে উচ্চা কম্বলটা লেপটা জারাতে ফেলাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া মসজিদে যাওয়াটা কত বড় কঠিন কাজ। দেখি যেই সেই পারে গো, কথা বলেন, যেই সেই পারে, কে পারে? যার ভিতরে আল্লাহর ইবাদতের মায়া আছে, যার ভিতরে আল্লাহর ইবাদতের দয়া আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে। যে ব্যক্তি চায় আল্লাহকে খুশি করতে সেই পারে, আর বাকি সবাই পারে। কথা বলেন, সবাই পারে? তাহলে আল্লাহ চাইছে ওই ইবাদত যে ইবাদতে দয়া আছে, আল্লাহ চাইছে ওই ইবাদত যে ইবাদতের মধ্যে মায়া আছে, আল্লাহ চাইছে ওই ইবাদত যে ইবাদতের মধ্যে দরদ আছে। দরদ না থাকলে কি কম্বল চাইলে উঠতে পারবো? কথা বলেন না কেন? উঠতে পারবে? সবাই উঠতে পারে। আল্লাহ চাই ওই জাতি, ওই ইবাদত যেটা কম হবে কিন্তু ইবাদতের মধ্যে কি থাকবে? দয়া থাকবে, দরদ থাকবে, আগ্রহ থাকবে। যে ইবাদত করতে না পারলে সে আফসোস করবে, যে ইবাদত ছুটে গেলে সে কান্না করবে, যে ইবাদত ছুটে গেলে সে অস্থির হবে। আল্লাহ চাই এই ইবাদত। আর এই ইবাদতে কে করে? মানব জাতি। পড়ার তো ছুটারও সুযোগ নাই, তা উঠতার সময় কে তো ঘুম দেখছি এমন ঘুমাইছে তো নামাজ পড়তেছে, তার ঘুম আছে দেখে না ঘুমাইছে। ফেরেশতারা ঘুম নাই, হ্যাঁ ঘুমাইবো কই? কথা বুঝেন নাই? তাহলে যার ভিতরে দরদ নাই, দরদ ছাড়া কোনো কিছুর দাম। কথা বুঝেন নাই? সুতরাং আল্লাহ চাই তো ওই ইবাদত যে ইবাদতের মধ্যে কি আছে? দরদ আছে। এই জন্য আল্লাহ বলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন, আমরা যারা আছি দুনিয়ার মধ্যে, আমরা কি খালি ইবাদতই করি না আরো কাজ করি? আল্লাহ সৃষ্টি করছে কি জন্য? ইবাদতের জন্য। কথা বললেন, আল্লাহ সৃষ্টি করছে কিসের জন্য? এখন কি আমরা ইবাদতই করি না আরো কিছু করি? আমরা কৃষি কাজ করি, দোকানদারি করি, চাকরি করি, ব্যবসা করি, বাজার করি, বিবাহ শাদী করি, কত কিছু করি। এর ফাঁকে ফাঁকে একটু একটু ইবাদত করি। কিন্তু আল্লাহ বলেন আমি তো সৃষ্টি করছি বান্দাকে ইবাদত করার জন্য। তাহলে বান্দা তো সব কিছু করতেছে বেশি বেশি, তার মধ্যে অল্প একটু ইবাদত করে। তাহলে আল্লাহ যে এই কারণে সৃষ্টি করছে, ওই সৃষ্টির উদ্দেশ্য কি পুরো হয়েছে? হয় নাই। তাইলে এটার প্রশ্নের উত্তর কি? এখন তো হুজুর আপনারাও তো করেন, আপনারাও তো চাকরি করেন, আপনারাও ওয়াজ করে টেয়ার লাগে গাড়ি লিয়ে খাবিয়ে থাকেন। কথা বলেন না কেন? আপনারাও ইমামতি করেন, টাকা নেন,
তাহলে আমাদের কথা বাদেই দেন, আমরা না খেত করি, ব্যবসা করি, চাকরি করি, আপনারা হুজুররাও তো এগুলা করেন। তাহলে আল্লাহ বানাইছে তো ইবাদত করার জন্য, তাহলে টাকা নেন কেন, চাকরি করেন কেন, ব্যবসা করেন কেন, ঘুমান কেন, বিবাহ শাদী করেন কেন? তার উত্তর হলো দুইটা। কয়টা? তার উত্তর কয়টা? দুইটা। প্রশ্ন বুঝছেন নি? আগে প্রশ্ন বুঝছেন? তাহলে উত্তর লন। এক নাম্বার উত্তর, আমরা যে চাকরি করি, খাবার খাই, ঘুমাই, ব্যবসা করি, বিবাহ করি, ক্ষেত করি, সব কিছু করি ইবাদতের সুবিধার জন্য। কিসের জন্য? ইবাদতের সুবিধার জন্য। গাড়ির মধ্যে তেল ভরে কে লাগে? গাড়ির পেট ভরার লাগে আর আমার সুবিধা লাগে? কথা বলেন না কেন? গাড়ির মধ্যে তেল ভরে না, মোটর সাইকেল চালালে তেল ভরে না? এটা কি মোটর সাইকেলে খিদা লাগছে, এই মোটর সাইকেলের লাভ হয় না আমার লাভ হয়? কথা বুঝেন নাই মনে হইতেছে। আমি তো আমাদের এলাকার ভাষায় কথা বলতেছি, না বুঝার কি আছে? মোটর সাইকেলে যে 2 লিটার 3 লিটার পেট্রোল ঢুকাইলো 350-400 টাকা দিয়া, কার লাভে? মোটর সাইকেলের লাভে না যে ঢুকাইছে তার লাভে? হ্যাঁ, মোটর সাইকেল তেল ঢুকাইলে হে গফর গাও যাইতারবো, না ঢুকাইলে যাইতারতো না। মোটর সাইকেল তেল ঢুকাইলেও গাড়ি যেরকম, না ঢুকাইলেও এরকম। মোটর সাইকেলের কোনো ফেডারের মধ্যে খিদা লাগে না, তাইলে তেল কোন ঢুকাইলো? যে ঢুকাইছে তার সুবিধার জন্য ঢুকাইছে। তদ্রূপ আমি যে কাজ করি, আমি যে খাবার খাই, আমি যে ঘুমাই, আমি যে বিশ্রাম করি, আমি যে চাকরি করি, সবগুলা ইবাদতের সুবিধার জন্য। এখন কইতে পারেন ওইটা কেমনে? বুঝে যদি না আসে তাহলে আজকের থেকে, এই যে আজকে এখন থেকে খাওয়ান বন্ধ করেন, কালকে এই পর্যন্ত খাইয়েন। আপনি কদ্দুর বেড়া হয়েছেন, 2 রাকাত নামাজ পড়ে দেখুন যায়, খারে থাকতে পারবেন না? খারে তখন যাইব। তাইলে আমি যে খাইলাম, আমি যাতে দাঁড়াইয়া নামাজটা ভালো মতো পড়তে পারি, এই জন্য খাইলাম। আমি যে ঘুমাইলাম, যে ঠিক মতে যাতে আমি নামাজটা পড়তে পারি, এই জন্যই আমি কি করলাম? ঘুমাইলাম। সুতরাং দুনিয়ার যত কাজ করতেছি আমি দুনিয়ার কাজের জন্য না, আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করছে। ইবাদত সুবিধা মতো করার জন্য দুনিয়ার এই কাজগুলো আমরা করতেছি। সুতরাং এইগুলাও ইবাদত। এক নম্বর কথা। 2 নম্বর কথা হইল, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করছে ইবাদতের জন্য, আর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে নবীদেরকে প্রেরণ করছে। নবীরা এসে শিক্ষা দিচ্ছেন ইবাদত কেমনে করতে হবে। সুতরাং নবীরাও কাজ করছে, নবীরাও বিবাহ করছে, নবীরাও ঘুমাইছে, নবীরাও বিবাহ শাদী করছে, নবীরাও খাইছে। সুতরাং নবীরা যেমনে শিখাই গেছে এমনি করার নামই হইল কি? ইবাদত। কেউ যদি জঙ্গলে যায় বই রয়েছে, খায় না, কিছুদিন পরে আমরা শুধু বালা দিচ্ছি বইয়ের একটা বাড়িতে, ও খায় না, খাইছে 3 দিন ধরে খায় না, কিন্তু গোপনে গোপনে যায় ঠিক হয়ে কি করে? খায়। আল্লাহ 60 দিন ধরে আইসে খায় না, বড় কামেল ভিড়। কথা কন না কেন? হ্যাঁ, ছিল না খাওয়ান কোন বুজুর্গি না, খাইয়া ইবাদত করার নামে হইল বুজুর্গি। যখন পাইবে তখন খাইবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, এটার নাম ইবাদত। আর যখন পাইবে না তখন ধৈর্য ধরবে, সবর করবে, এটার নাম ইবাদত। ঘরে খাবার তৈয়া কামাই করার শক্তি আছে, কামাই করে না খাইয়া এই বাউথাবাজি করে গুইরা, এটা কোনো ইবাদত না। হাদিসে বলে, আপনি কামাই যোগ্য, আপনার শক্তি আছে, আপনার ঘরে যদি আপনার সন্তান খাবারের জন্য কষ্ট করে, আপনার স্ত্রী যদি কাপড়ের জন্য কষ্ট করে, তাহলে আপনি কবিরা গুনাহগার হবেন। কি হবেন? কথা বুঝেন নাই মনে? কবিরা গুনাহ হবে। এটাও আয়াতের দ্বারা প্রমাণিত। ইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর ইবাদত করার পরে, নামাজ পড়ার পরে যখন তুমি সময় পাইবা, বাকি সময়টা তুমি জমিনে বিচরণ করে আল্লাহর অনুগ্রহ, রিজিক তালাশ করো, কামাই করো। তাহলে আল্লাহ বলছে রিজিক কামাই করার জন্য নামাজ ছাইরা না ধইরা, নামাজ পড়িরা না ছাইরা। আর এখন আমরা রিজিক কামাই করি নামাজ ছাইরা, মনে করি যে দান কামানো, দান মানানো সব আমার হাতের মধ্যে কামাই, আমি কাটতে কুটতে সব জমাই লাইতেছি। এই জন্য আল্লাহ কয়দিন পর একটু 30 মা দেখায়, এমন একটা ফুক সারিয়ে দিছে, কোনো ওষুধে কামে লাগে না, সব খেয়াল আইছে, হিজা কাটতে 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 সব ফেলাই দিছে।
কেন আমি মনে করছি জোহরের নামাজ পড়ছি, আরে কামলা কি করছে এখন কেন নামাজ ভোর মনে পড়ে সারা বছর কে গৃহস্থী পায়, গৃহস্থীতে 15 দিন হই। হ্যাঁ হ্যাঁ মনে করতেছে হ্যাঁ গৃহস্থী করে দান গরলে এইব, এরকম বহুত মানুষ দান লাগাইছে, দান যেন গরু আনতারছে না, এরকম ইতিহাস নাই আছে না নাই? তাইলে তুমি দান লাগাইলে যেন গরো দান হয়ে পড়বে, এটা বোধ হয় মিশা কথা। দান দেওয়ার কে, দান দেওয়ার কে, নেওয়ার কে আল্লাহ। কিছুদিন আগে নরসিংদী এমন শিলা হয়েছে, মাগরিবের নামাজের সময় শুরু হয়েছে, 5 মিনিটের পরে সব শেষ। এমন শিলা আমি জীবনও দেখি না। হ্যাঁ আগে শিল দেখতাম গুল গুল নেপতালির মতো থাকতো, এখন যে শিলা বলছে কাড়া কাড়া, করোনার কাড়ার মতন কাড়াই বড় বড় শিলা, যেটার মধ্যে সরাই আলাইছে একবারে। বহুত মানুষ লাউ কেট লাগাইছে, আল্লাহ দিলে লাভ হয়েছে। পয়লা সানান বেচলেই খরচ হইতে গেছে, লাভও হইব, পরেরটি তো রয়েছে। আল্লাহ কে রাখ, এমন একটু দেখো কুড়ি দূর বসছে আছে, কথা বলেন। তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহর উপরে নাই। আগের যুগে ছিল, এই জন্য আগের যুগে এত মাইন খাইছে না। আগের যুগে পয়লা দানের মুড়িটাকে টেনে মসজিদে দিয়েছে, কথা বলেন ছিল নি? হ্যাঁ মুরব্বীরা যারা তারা দেখছেন ছোটকালে পয়লা দান দিয়ে নিয়ে কই দিছে মসজিদে দিছে, ওখান মসজিদ মাদ্রাসা লেগে গেছে, কত বাহানা গো, কথা বলেন না কেন? আসেনি শাক দোকানে বইয়া 50 টিয়া বিল তুলে লাই, অমুক তমুক রে খাওয়াইয়া, এটা শৈলে লাগে না, মাদ্রাসার লেগে 50 টিয়া আছে। হ্যাঁ শুরুটা করছি কি মাদ্রাসা দিছে, বুঝছেন না? যেমন 50 টিয়া না দিলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, বাপ দেয় রং। খোদার কসম মাদ্রাসা চলতে থাকবে, মসজিদ চলতে থাকবে, আল্লাহর কাছে চলতে থাকবে, তুমি শরীর থাকো বা না থাকো এটা তোমার ইচ্ছা। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনে ঘোষণা করে এই দিন, এই কোরআন, এই মাদ্রাসা মসজিদের আমি ধারক বাহক। কে করব, কারে দিয়ে করাবো এটা আল্লাহ জানে, তুমি তার জন্য চিন্তা করিও। কথা বুঝাইতে পারলাম? আমি বলতেছি আমার উদ্দেশ্য যে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করছি, এখন ইবাদত আল্লাহর কেন করব? আচ্ছা বলেন তো, আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত অনুগ্রহ কার? আল্লাহর হাজার হাজার নিয়ামতের মধ্যে আমরা ডুবে রয়েছি। কেমন নিয়ামত? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওগো দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার একটা একটা নিয়ামত গণনা করতে থাকো, এই দুনিয়ার দিন তারিখ মাস বছর যুগ চলে যাবে, শেষ হয়ে যাবে। দুনিয়ার সমস্ত নদীর পানিগুলা, সমুদ্রের পানিগুলা যদি কালি বানাও, দুনিয়ার সমস্ত তরলতাকে যদি তুমি কলম বানাও, সমস্ত দুনিয়াটাকে যদি তুমি খাতা বানাও, আল্লাহ নিয়ামতগুলা যদি তুমি লিখতে থাকো, এই সমুদ্র একদিন শুকায় যাবে, কলমগুলা নষ্ট হয়ে যাবে, খাতাগুলা শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া শেষ করা যাবে না। আল্লাহর নিয়ামতের শুকরিয়া শেষ করা যাবে না। ছোট্ট একটা নিয়ামত, আমি যে আজকে বেড়া, আমি যে আজকে চেয়ারম্যান, আমি যে আজকে মৌলবী, আমি যে আজকে বক্তা, আমি যে আজকে সভাপতি, আমি যে হাজী সাহেব, আমি যে অমুক সাইফুতের বাপ, আমি যে আর্মির বাপ, অমুকের বাপ, তমুকের বাপ, বেড়াগিরি দেয়াইতেছে, বিল্ডিং এর মালিক, ক্ষেতের মালিক, বাড়ির মালিক। আমার অবস্থার কি জানেন না আল্লাহ কোথায় থেকে আনছে? কিতাবে বলে, বিজ্ঞান বলে, গবেষণায় বলে, মা বাবা যখন সহবাস করে, মিলামিশা করে, মা বাবার যে বীর্যটা বাইর হয়, এই বীর্যটুকুর ভিতরে যে পরিমাণ শুক্রাণু থাকে, কীট থাকে, বাচ্চা হওয়ার ক্ষমতা থাকে, 40 লক্ষের অধিক ভালো হয়েছে। কত? 40 লক্ষ। এগুলা দৌড়াইতে শুরু করছে, দৌড়াইতে দৌড়াইতে মায়ের বাচ্চাদানি, যেটাকে রেহেম বলা হয়, বাচ্চাদানির কাছাকাছি যাইতে যাইতে সবগুলা একটার ফাড়া আরেকটা ফুরিয়া, একটার ফাড়ার তলে আরেকটা ফুরিয়া, একটার লগে একটা ঢুস লাগিয়া, গুতা লাগিয়া সব মারা যায়। সর্বশেষ ওই দ্বারের কাছে যাওয়া পর্যন্ত 600 থেকে 300 থেকে, কত? 600 থেকে 300। ওইখান থেকে আবার দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে যেই জায়গার মধ্যে গেলে মায়ের বাচ্চা হবে, ওই জায়গা পর্যন্ত একটা যায়। কয়টা যায়? কয়টা? তাহলে আমি যে মৌলবী, কত থেকে বাচ্চা আসছে আল্লাহ বাসায় আনছে? 40 কোটি থেকে। কত থেকে? 40 কোটি থেকে বাসায় আমি মৌলবীকে মায়ের গর্ভের মধ্যে নিছি। আচ্ছা বলেন তো, মায়ের গর্ভের ভিতরে যা যায় সব কি ঠিকানা নষ্ট হয়ে যায়? পৃথিবীতে হাজার হাজার সন্তান মায়ের গর্ভে 2 মাসে, 3 মাসে, 4 মাসে, 5 মাসে নষ্ট হয়ে গেছে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই নষ্টের ভিতরে ফেলাই নাই, আমাকে 6 মাস পরে আমার মায়ের পেটে রাখছে।
আয়ার পরে মায়ের পেটে ভূমিষ্ঠ হওয়ার সময়, মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সময় আরো হাজার হাজার সন্তান দুনিয়া থেকে বিদায় নিছে কি নাই? আমি ওইখানেও না, ওইখান থেকে আল্লাহ আমাকে হেফাজত করছে, বাঁচাইয়া আনছে। এরপরে দুনিয়াতে আসার পরে 7 দিনের দিনও, 3 দিনের দিনও, 5 দিনের দিনও হাজার হাজার বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিছে, নাই কি নাই? আমাকেও আল্লাহ বিদায় নেয় নাই, আমাকে ওইখান থেকে বাঁচাই আনছে। এরপরে 3 মাসের ভিতরে অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে, ওইখানেও আমাকে বাঁচাইছে। 1 বছরের ভিতরে হাজার হাজার শিশু দুনিয়া থেকে চলে যায়, 3 বছরের ভিতরে হাজার হাজার শিশু অপুষ্টি ভোগে, পুষ্টিহীনতার কারণে দুনিয়া থেকে চলে যায়, ওইখানেও আমাকে আল্লাহ বাঁচায় আনছে। এরকম কিশোর হওয়া পর্যন্ত হাজার হাজার কিশোর দুনিয়া থেকে চলে গেছে, ওইখানেও আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। এরপরে 20 বছর পর্যন্ত হাজার হাজার মানুষ দুনিয়া থেকে চলে গেছে, 20 বছর পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। আনতে 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 আমাকে 70 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত নিয়ে আসছে। কে নিয়ে আসছে বলেন তো? আল্লাহ নিয়ে আসছে। এরপরে আমি ফুতের বাপ হয়েছি, এরপর আমি চাকরিজীবী হয়েছি, এরপর আমি ডিগ্রিওয়ালা হয়েছি, এরপর আমি ক্ষেতের মালিক হয়েছি, এরপর আমি আজকে বেড়াগিরি। কথা ঠিক না বেটি? আরে আরে কার কেন না কয়, কার খাতিরে সিন্নি গাইলে রে মোল্লা চিনলে না? তোমাকে এই পর্যন্ত কে নিয়ে আসলো? ওই আল্লাহর সাথে গাদ্দারি, ওই আল্লাহর সাথে তুমি নাফরমানি, ওই আল্লাহর হুকুমকে তুমি দাঁড়ে দাঁড়ে বারে বারে সেকেন্ডে সেকেন্ড তুমি নাফরমানি করছো। যাও না, কোথায় যাই? তোমাকে তো আল্লাহ ধরবে, আল্লাহ তোমাকে ছাড়বে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আর এই দুনিয়াটা সৃষ্টি করছে আল্লাহ আমাদের জন্য। একটা হাদিস বলেছিলাম, এই হাদিসটা আমি শেষ করে দেখেছি, ছোট্ট হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকা লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার পিছনে যে তুমি দৌড়াইতে, সেটা দৌড়ানোর দরকার নাই, এটা তোমার জন্যই আমি আল্লাহ সৃষ্টি করছি। এই দুনিয়াটি সৃষ্টি করছি কার জন্য? তোমার জন্য। আর এই তোমাকে সৃষ্টি করছে লিল আখিরা, আমাদেরকে সৃষ্টি করছে কির জন্য? আখিরাতের জন্য। আচ্ছা বলেন তো, বিবাহ অনুষ্ঠানের মধ্যে বিশাল একটা প্যান্ডেল করে না? করেনি? কোনার মধ্যে ছোট্ট একটা প্যান্ডেল করেনি? এটা কার জন্য? কথা বলেন। আচ্ছা বলেন তো, কোন জামাই যদি দৌড়িয়ে আয়া গেটে ঢুকতে দৌড় মারিয়ে এটার লাগে বলে লাগে দৌড় করার লাগে চেষ্টা করে, এরে কি করবো? বিয়া দিব না দৌড়াই দিব? বিয়া করে না দেয়া যায়। আরে এটা তো বানাইছি তোর লাগে, করে তো জোর করে এনে আনবো, তুই এটার পিছিয়ে দৌড়স কে লেগিয়া? কই দিবে এটা বিয়া কল জামাই, হ্যাঁ লাগে এটা বানাইছে, বুঝেই না, এটা তো হ্যাঁ এই বয়বো, হ্যাঁ দৌড় করে যেত বল করতে হইব, তাইলে আর ব্যাকল করে দৌড়াই দিব। আল্লাহ রাসূল বলে, ও দুনিয়ার মানুষ, জামাইয়ের জন্য যেরকম মঞ্চ বানাইছে, এই মঞ্চ জামাইকে ইস্তেকবাল কইরা, ওয়েলকাম জানাইয়া, স্বাগতম জানাইয়া, শালীরা অমুকরা তমুকরা সুন্দর করে আদর করে আনে বয়াইব। তোর তো দৌড়দৌড়ি করার দরকার নাই। আল্লাহ রাসূল বলে, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা তো আমি তোমার জন্যই বানাইছি, এটা তো তোমার কাছে এমনিই আসবে, তুমি এটার পিছনে কেন দৌড়ো? কথা বুঝেন নাই? সুতরাং দুনিয়ার পিছনে দৌড়ানো যাবে না, দৌড়াইতে হবে কার পিছনে? দুনিয়ার মালিকের পিছনে। কার পিছনে? দুনিয়ার মালিককে, আল্লাহ, যে আল্লাহ আমাকে আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, ওই ইবাদতের পিছনে দৌড়ান, দুনিয়া সব কিছু আপনার কাছে চলে যাবে। তার অর্থ এই না যে আপনি ক্ষেত ছাইড়া দেন, না, আপনি ক্ষেত করেন। এই যে বললাম না, আপনি ক্ষেতটা কিসের জন্য করেন? ইবাদতের জন্য করেন। আপনি খাবারটা কিসের জন্য খান? ইবাদতের সুবিধার জন্য খান। আপনি ঘুমটা ঘুমান কিসের জন্য ঘুমাইবেন? ইবাদতের সুবিধার জন্য ঘুমাইবেন, তাইলে ইবাদতে যাব। এখন আমরা ক্ষেত যখন নামি মনে করি না আমারে আল্লাহ মনে ক্ষেতের লাগিয়ে বানাইছি, আমারে আল্লাহ সুদ ঘুষ সবকিছু খাওয়ানোর লাগিয়ে বানাইছে মনে। এই দুনিয়াতে মনে আর আমার চাওয়ার দরকার নাই। আরে মেয়ে আপনি 500 টাকা চালের ভাত খান, যারা সর্ষের চালের ভাত খাই এলাইছে, এরকম মানুষ দুনিয়া তোর জানা গেছে না? কথা বলেন, ছিল না এরকম মানুষ? সর্ষের চালের ভাত গিলে এলে পান দেখা এলাইছে, হ্যাঁ, 2 মহিনা পাড়ের পূজাটা লইয়া এক দৌড়ে গেছে গা হোসেনপুর, এক দৌড়ে গফরও গেছে গা। এই মানুষই তো রয়েছে না। আপনি এই বেড়া আছে, কানা বাজারে গেলে গাড়ি লেগে খাড়িয়ে তখন লাগে। আর আমি মনে করতেছেন কত বড় বেড়া হয়েছে, দুনিয়া তাহন যাইব। সুতরাং দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া ইবাদতের জায়গা। ইবাদত করে আখিরাতকে সুন্দর করার জন্য আমাদের সকলকে আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন।